ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। আজকে তোমাদের সেমিস্টার 2 এর আইডিসি পেপার যেটা আছে সেটারই মাস্টার স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো দেখো, তোমাদের যে আইডিসি পেপারটা হয় এটার এক্সাম তোমাদের কলেজেই হয় এবং কোশ্চেন্সও কলেজ থেকেই করা হয়। তো কলেজ ওয়াইজ এটা কোশ্চেন্স তো অবশ্যই আলাদা হবে, ঠিক আছে। টোটাল 50 নম্বরে কোয়েশ্চেন্স হয়। প্রথমে 10টা তোমাদের এসএ কিউ দেওয়া হয় 2 মার্কসের, অ্যান্ড তোমাদের 6টা কোয়েশ্চেন্স দেওয়া হয় 5 মার্কসের জন্য লিখতে। তাহলে টোটাল তোমাদের এইভাবে 50 নম্বর কভার হয়। এবারে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন যে দাদা আমার বাংলা আইডিসি আছে, কেউ বলছো কার ইকোনমিক্স আইডিসি আছে, কারো সাইকোলজি, কারো হিউম্যান রিসোর্স, আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট আছে। তো তারা কিভাবে বা কোথা থেকে নোটসগুলো কালেক্ট করবে? ইউটিউবে প্রচুর নোটস আছে, ঠিক আছে। এবার সমস্ত নোটস পড়ে তো আর কমন পাওয়া যায় না, কেন কলেজ ওয়াইজ অনেক ভ্যারি হয়। তো কিভাবে তোমরা নিজেরা নিজেদের কলেজের জন্য প্রিপেয়ার হবে, নিজেরা কিভাবে সাজেশন রেডি করবে আইডিসি পেপারের জন্য, সেটাই আমি বলে দেবো। দেখো, তোমাদের যে আইডিসি পেপারটা থাকে সেটার সিলেবাস সেমিস্টার 1, 2 অ্যান্ড 3-র জন্য সেম সিলেবাস, ঠিক আছে। অর্থাৎ আগে যে সেমিস্টার 2 এক্সাম হয়েছে, যে সেমিস্টার কিছুদিন আগে 3 এর এক্সাম হলো আইডিসি, এবং সেমিস্টার 1-এর যে আইডিসি এক্সাম হলো তোমাদের কলেজে, সেগুলো যে সিলেবাস থেকে কোয়েশ্চেন্স করা হয়েছিল সেই সিলেবাস সেম, মানে 3টে সেমিস্টারের সিলেবাস সেম। তোমরা কি করবে আইডিসি পেপারের জন্য? এর জন্য সবথেকে প্রথম হচ্ছে তোমাদের এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তোমাদের এইগুলো করতে হবে। তোমরা যদি 3টে কোয়েশ্চেন্স জোগাড় করো, দেখবে সেখানেই অলরেডি বেশিরভাগ জিনিস কমন পাবে। যদি আমি আইডিসি ইকোনমিক্সের কথা বলি, এতে বেশ খুব গভীরে বা ডিপে গিয়ে কোশ্চেন্স কিছু করা হয় না, খুব বেসিক বেসিক জিনিস ইকোনমিক্সের করা হয়। বাংলার ক্ষেত্রেও খুব সিলেক্টিভ কয়েকটা কোয়েশ্চেন্সই করা হয়, ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তোমরা যদি এই 3টে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, তাহলে তোমরা কি করবে নিজেরাই বুঝতে পারবে। অ্যান্ড এবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা কিভাবে পাবে এই কোশ্চেন্সগুলো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের যারা সিনিয়র আছে, ঠিক আছে, অর্থাৎ যারা সেমিস্টার 3 এর এক্সাম দিয়েছে অ্যান্ড সেমিস্টার 2 এর গত বছরে এক্সাম দিয়েছে, তাদের থেকে তোমাদের এগুলো কালেক্ট করতে হবে কোশ্চেন্সগুলো। আর একটা কি করতে হবে, তোমাদের যারা সহপাঠী আছে তারা সেমিস্টার 1-এ যে আইডিসি পেপারের এক্সাম দিয়েছিল সেই কোশ্চেন্সগুলো কালেক্ট করতে হবে। হ্যাঁ, আর একটা প্রশ্ন করবে তোমরা যে দাদা তাহলে কি আমার শুধু প্রিভিয়াস ইয়ারের এই 3টে কোশ্চেন্স করলেই আমার সমস্ত কভার হয়ে যাবে? দেখো, সেটা কিছু কিছু কলেজে হয়ে যাবে, আবার কিছু কিছু কলেজে হবে না। তো সেটার জন্য আমরা কি করব, আমরা একাগ্রতা ক্লাসেসের তরফ থেকে বেশ কিছু সাজেশানস আমরা দেব, ঠিক আছে, যেগুলো তোমাদের মানে কলেজে প্রিভিয়াস ইয়ার ছাড়াও যেগুলো তোমাদের করতে হবে। হ্যাঁ, খুব বেশি কোশ্চেন্স দেবো না, যে 20টা 30টা কোশ্চেন্স দিচ্ছি তেমনটা নয়। বেশ কয়েকটা সিলেক্টিভ কোশ্চেন্স দেওয়া হবে, তোমরা সেগুলো করবে। আর করবে কোনগুলো? তোমাদের ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো। তাহলে কি হবে, তোমরা 50-এ 50 অবশ্যই পাবে। এবারে প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে পাবে, আমি বলে দিলাম যে প্রিভিয়াস তোমাদের সিনিয়রদের থেকে অ্যান্ড ক্লাসমেটসদের থেকে নিয়ে নেবে। এবারে সাপোজ তোমরা সিনিয়রদের থেকে পেলে না, তাহলে কি করবে? তাহলে তোমাদের কিছুই করার নেই, করতে হবে কি, এই যে আমাদের 3টে নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কি কি, তোমাদের কলেজের নাম, নিজের নাম, এই যে নিজের নাম, তোমার কলেজের নাম, আর তোমাদের আইডিসি সাবজেক্টের নাম। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে টাইপ করে সেন্ড করবে। সেন্ড করলে আমরা কি করব, আমাদের যারা সেমিস্টার 4-এর স্টুডেন্টসের গ্রুপ আছে একটা, সেখানে আমরা অর্থাৎ খুঁজে দেখব যে সেই কোশ্চেন্সগুলো পাওয়া যায় কি না। তো এইভাবেই আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। অ্যান্ড সাজেশানস আমরা খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেবো। যেমন আইডিসি আজকে আইডিসি ইকোনমিক্সের সাজেশানস আমি একটা দেব। হ্যাঁ, সাজেশানস মানে এই নয় যে শুধু দিয়ে দেবো, শুধু মুখস্থ করে যাবে তা নয়। ওই মুখস্থ করলে শুধু পরীক্ষার জন্যই মুখস্থ হবে, বাস্তবে পরে কোনো কিচ্ছু লাভ হবে না বা কিচ্ছু মনে থাকবে না। তো আইডিসি ইকোনমিক্সের একটা ক্লাস চলবে আজকে, আশা করছি ক্লাসটা আমি নিয়ে নেব। সেটা তোমরা ডিটেলসে দেখবে, দুটো বা 3টে আমি কোয়েশ্চেন্স ডিসকাস করে দেবো, তোমরা সমস্ত ডিটেলসে বুঝতে পারবে জিনিসগুলো, ঠিক আছে। ইকোনমিক্স সাবজেক্টটা অনেকেরই ভয় লাগে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই, অত্যন্ত সহজ জিনিস। জাস্ট আমি যেগুলো বলবো সেগুলো তোমরা মন দিয়ে শুনবে, অ্যান্ড কিছু কিছু জিনিস নোট করার হলে নোট করে নেবে, ঠিক আছে। তো আমি বলে দিলাম কী কী করতে হবে, শর্টে আবারও বলে দিচ্ছি।
যে যদি তোমরা কোশ্চেন্স তোমার সিনিয়রদের বা ক্লাসমেটসদের কাছ থেকে কালেক্ট করতে পারো তো খুবই ভালো। অ্যান্ড যদি না পাও তাহলে কি করবে, তাহলে আমাদের এই যে 3টে নাম্বার দেখা যাচ্ছে অ্যান্ড ইমেল দেখা যাচ্ছে, এখানে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবে। কি করবে, যে দাদা আমার নাম এই, আমার কলেজ এই, অ্যান্ড আমার এই সাবজেক্টের অর্থাৎ এই আইডিসি পেপারের নোটস লাগবে, ঠিক আছে, বা নোটস লাগবে অ্যান্ড আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স লাগবে। তো আমরা যদি খুঁজে পাই তো অবশ্যই দেবো, অ্যান্ড সাজেশানস তো দিয়েই দেবো। অ্যান্ড তোমাদের কী করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড অন্যান্য তোমাদের যারা টিউটোরিয়াল দিয়ে দিয়েছে, যে সমস্ত কলেজের টিউটোরিয়াল রিলেটেড তো আমরা সমস্ত জিনিস দিচ্ছি। যদি টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে, হেল্প লাগলে আমাদের ওই নাম্বারগুলোই মেসেজ করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অ্যান্ড আমাদের ডেসক্রিপশান থেকে তোমরা আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেস ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4-এর জন্য, তাই অবশ্যই করে তোমরা সেই গ্রুপগুলোয় জয়েন হয়ে যাও সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ আজকের জন্য, আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, অ্যান্ড থ্যাংক ইউ।